হ্যালো বন্ধুরা, মঞ্চলিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা এসেছি কাশীপুর পার্ট 2-তে। এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু চাষাবাদ হচ্ছে। দেখো, সবজির চাষ, যেদিকে চোখ যাবে শুধু সবজি আর সবজি। চলো ব্লগটা শুরু করা যাক। এখানে হচ্ছে ফরাসের গাছ, ফরাসের বিস্তীর্ণ এলাকা জুড়ে ফরাসের চাষ করা হচ্ছে। এই যে দেখো, বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ফরাসের চাষ হচ্ছে। সামনে আরো অনেক ধরনের সবজি রয়েছে। আমরা পড়ন্ত বিকেলে এসেছি কাশীপুর পার্ট 2-তে। একদিকে সূর্য অস্তমিত, চাষের জমি থেকে চাষিরাও চলে গেছেন। এই মুহূর্তে আমরা ক্ষেতের জমিতে যাব এবং তোমাদের তুলে ধরবো এখানকার সবজির ক্ষেতগুলো। এখানে দেখো বাঁধাকপির চাষ হচ্ছে। কতটা এলাকা জুড়ে শুধু বাঁধাকপি, দেখো কতটা এলাকা জুড়ে শুধু বাঁধাকপির চাষ হচ্ছে। এই দেখো, বাঁধাকপির চাষ অনেকটা এলাকা জুড়ে হচ্ছে। বিস্তীর্ণ কাশীপুর এলাকার অনেক মানুষ এভাবেই চাষাবাদের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। এখানে দেখো, একদিকে বাঁধাকপি আর অন্যদিকে ফরাস। মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, কত দূর দেখো রাস্তা। চলো যেতে থাকি আর দেখাতে থাকি তোমাদের। দেখো, ক্ষেতের জমিও শেষ হচ্ছে না, রাস্তাও শেষ হচ্ছে না। কতটা এলাকা জুড়ে দেখো শুধু চাষাবাদ হচ্ছে। কত বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু চাষাবাদ। দেখো এখানে ফরাসের গাছগুলোকে দেখো, ফরাস ধরেছে গাছে। এই যে দেখো, গাছে ফরাস ধরেছে। এই যে কত ভালো লাগছে এই দৃশ্যগুলোকে দেখে। চলো আরো দেখাতে থাকি তোমাদের। এখানে দেখো বাঁধাকপিগুলো বেড়ে উঠছে। এই যে দেখো, অনেক বাঁধাকপি, অনেক বাঁধাকপি। দেখো এখনো রাস্তা, দেখো এখনো অনেকটা পথ যেতে হবে, অনেকটা এলাকা জুড়ে চাষাবাদ হচ্ছে। দেখো এখানে টমেটো গাছ ধরেছে, অনেক টমেটো, টমেটোর বাগান। এটা এটা হাইব্রিড টমেটো। 20 গ্রাম বীজের দাম প্রায় 3000 টাকা। এক একটা গাছে 20-25 কিলো করে টমেটো ধরবে। এখানে অনেকটা এলাকা জুড়ে টমেটোর চাষ করা হয়েছে। দেখো অনেক টমেটো। এই যে দেখো, এটা হচ্ছে ফুলকপি বাগান। এখানে ফুলকপি ধরেছে। দেখো অনেকটা এলাকা জুড়ে ফুলকপির চাষ করা হয়েছে। এই যে দেখো, কতটা এলাকা জুড়ে শুধু ফুলকপির চাষ হয়েছে। ফুলকপিগুলো আকারে এখনো ছোট রয়েছে, আরো বড় হবে এগুলো। এক একটা ফুলকপি 3 কিলো, 3.5 কিলো, 4 কিলো হতে পারে। এই যে দেখো, পুরো এলাকা জুড়ে শুধু ফুলকপির চাষ হচ্ছে। কত ভালো লাগছে এই বিকেলে এসে এখানে এই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করতে। এই দেখো, এখানে শুধু ফুলকপির চাষ হচ্ছে। চলো আরো দেখাই তোমাদের। এবার আমরা এসেছি বেগুনের ক্ষেতে। এই যে দেখো, বেগুনের ক্ষেত, অনেকটা এলাকা জুড়ে বেগুনের চাষ করা হয়েছে। বেগুন ধরতে শুরু করেছে। এই যে দেখো, এই যে দেখো, অনেক বেগুন ধরেছে গাছে। এই গোটা এলাকাটা শুধু বেগুনের চাষ হচ্ছে এখানে। এই যে এলাকাটা দেখো, বিশাল এলাকা জুড়ে শুধু বেগুনের চাষ হচ্ছে। চলো দেখাই আরো তোমাদের। এগুলো হচ্ছে হাইব্রিড বেগুন। এগুলো আরো বড় হবে, অনেক বড় হবে বেগুনগুলো। এই পুরো তল্লাটটা শুধু বেগুনের চাষ হচ্ছে। এখানে দেখো পুরো এলাকাটা। এখানে বেগুন ক্ষেতের মাছ দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়েই যাব সামনে আমরা। এখানে আরো একটা ক্ষেত রয়েছে, সেটাও তোমাদের দেখাই। চলো, সেটাও একটা বাঁধাকপির ক্ষেত। এই যে দেখো, বাঁধাকপির ক্ষেত। বাঁধাকপিগুলো এখনো ছোট পর্যায়ে রয়েছে, একদম ছোট ছোট রয়েছে। এগুলো আরো বড় হবে। এগুলো হাইব্রিড বাঁধাকপি। এই পুরো এলাকাটা বাঁধাকপির চাষ হচ্ছে এখানে। দেখো অনেকটা এলাকা জুড়ে। এই যে দেখো, এগুলো হচ্ছে আলু। এখানে আলুর চাষ হচ্ছে। প্রতি বছর চাষের পর বীজ সংগ্রহ করে রাখা হয় এবং তারপর এই বীজ দিয়েই চাষ করা হয়। এখানে দেখো অনেকটা এলাকা জুড়ে শুধু আলুর চাষ হচ্ছে।
অনেকটা আলুর ক্ষেত হয়েছে তো। ওদিকে বাঁধাকপি, ওদিকে আলু। আচ্ছা, প্রত্যেক বছর কেমন চাষাবাদ করেন আপনারা? আমি তো প্রায় 7-8 বিঘা ক্ষেত করি প্রত্যেক বছর? প্রত্যেক বছর। আচ্ছা, কেমন লাভ হয়? এই বছর তো অন্য বছর কম লাভ হয়, এই বছর কিছু বাজারটা ভালো থাকার কারণে হুম। কিছু লাভ হইতে পারে। আচ্ছা। এই বছর তো টমেটোর বাজার চলে বর্তমানে 40 থেকে 45 টাকা পাইকারি, হুম জায়গাতেই নিয়ে নিই এখন। হুম হুম আর ফুলকপি বিকের 35-40 টাকা, আজকে বাজারে 45 পর্যন্ত বিকছে। হুম। আমি তো জায়গাতেই বেশি যাই 30 টাকা 35 টাকা পাইকারি। আচ্ছা। আমি কুরসা বেচা টুচা যাই না, আপনার আমার ক্ষেত তো বেশি জানি। হুম ঔষধ মারতে মারতেও দিন যায় গিয়া। হুম হ্যাঁ, কোনোদিন ঔষধের মেশিন আনিয়া রাখলাম, অন্যবার কাজে লেগে গেলাম, ঔষধ মারা ভুলে গেলাম, বিকালে আবার বিনা ঔষধ মারি আবার মেশিন লিয়া করে গেল। হুম ভাবিছিন একলা মানুষের এটা এত তোলা করা যায় না, আর আমি লাগতেছি বেশি যাতে। আর সকল দিন তো এটা খামলা মানুষ আয় না, মনে করো কালকে সরস্বতী পূজা, আজকেও হয়েছে না, কালকেও হইতো না, পরশু দিনও হইতো না, তো 3 দিন কোন কাম আমার জমি গেল। তো এটা দিয়ে মানুষ দিয়ে এটা কাম করা যায় না। এরও গেল কেমন মোটামুটি আবার বছরও চাষাবাদ করে কেমন মানে মুনাফা হয়? ধরো প্রায় 3-4 লাখ পাওয়া যায়। এই বছর অবশ্য 10-12 লাখ তো আশা পাইতাম। আপনারা কিষাণ কার্ড আছেন? কিষাণ কার্ড আমার, এমনি কিষাণ লোন একটা লইছিলাম, আচ্ছা। ওটাও আছে। এমনি যে একটা পাওয়া যায় না নি বছরও, যে মাসেও 2,000 করিয়া, হুম এটাও আমার নাই। আমি এটা লইয়া অত আর কি দৌড়িবার, এটা যারা মানে খেত কৃষি নাই হুম তারা কৃষক, এখানে তারা অফিসে ডাকিলে তারা দৌড়ে যেতে পারবো। হুম আমরা তো খেত তুইয়া, এখন যদি আমার কয় তুমি অফিস, আমি তো যেতে পারতাম না, হুম। যেতে পারবো না কোন। আচ্ছা, আপনারা কিতা সবজি লাগাইন? আমিও তো ফুলকপি লাগাই আর বাঁধাকপি লাগাই, হুম। আর টমেটো বেশি আর কি লাগে আচ্ছা, প্রত্যেক বছর টমেটো। এই যে মানে পুরা যে এই যে এলাকাটা যে এখানে এখানে মানে কতজন কৃষকের চাষাবাদ করেন এখানে? বেজান কৃষক আছে, আচ্ছা। অতটা তো গোনা যেত না। আমার আর কি জানি, মানে ওই যে দেখা যায় যতটা ওই যে কুটি মারা আছে, হুম হুম হুম। ওই যে বড় একটা সিঁড়ি আছে, এটা পুরা 5 বিঘার জমিন আছে। আচ্ছা। এই 5 বিঘা ওখানে আমার, আর আচ্ছা। এখানে আছে 2 বিঘা, ও 2 বিঘা এখানে আমার। এগুলোকে তো আলু নেই এগুলো? এটা তো আলু আচ্ছা, এগুলো লোকাল আলু? লোকাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এখানে কত একর জমি লইয়া চাষাবাদ হয়? বহুত একর হয়ে যাবে তো, এইদিকে তো খেত শেষ নাই। হুম ওই যে দাদা এইবার লালমাটির ডর দেখুন, হুম 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 এখান থেকে লাগাইয়া হুম। এবার খেত গিয়া করে ওই আপনার বাদরিঘাট গেছি, বেরেঙ্গা, বেরেঙ্গার যে পুল আছে, হুম। ওই পুল পর্যন্ত গেছে, পুলের আমার ওকে মানে খেতটা যতটা গাঙ্গের কিনার লইয়া গেছে হুম। কতটুকু আছে, কত একর জমি বইতাম হিসাব করতো। আমার কি সবচেয়ে বেস্ট হইল টমাটো খেত, আচ্ছা। এক গাছের মাঝে তোমার 10 কেজি তো প্রায় 8 থেকে 10 কেজি টমেটো ধরি। একটা 8 থেকে 10 কেজি টমেটো ধরলে এক গাছ তো খরচ আছে আপনার 25 থেকে 30 টাকার ভিতরে। এক গাছ তো খরচ হচ্ছে ছুটি মারা, একটা ছুটির দাম পড়ে যায় 3 টাকা, ওটারে আবার বস্তার বেত বাগরিয়া বাজার থেকে বেত নিয়ে ওখানে ডেইলি ওখানে বানতে আছে না, টমেটো 25 থেকে 30 টাকার ভিতরে করতে পারে। টমেটো টমেটো লাভ দেয়নি। টমেটো যদি বাজার থাকি যায়, মনে করেন 20 টাকার উপরে বাজার তাহলে লাভ আছে, 10 টাকা বাজারে গেলে আপনার লাভ হইতো না। মানে একটা তো 25 থেকে 30 টাকা খরচ আছে, এর মাঝে আরো খরচ রয়েছে, মনে করে বাজারে যেবার গাড়ি ভাড়া আছে, লেবার আছে, মাল উঠানি আছে, হ্যাঁ বাজারে একটা খরচ। পাইকাররা কি এখানে নিয়ে যায়নি সবজি? আমার তো হাটা পাল্লা ওইখানে রাখা আছে, কম্পিউটার পাল্লা, গাড়ি তারা নিয়ে যায়। আর গাড়ি লিয়ে আইলো, সার লোকে পুষাইলো, মনে করো আজকে একজনের কাছে বেশি দিই, বরাকবিলের বিভিন্ন জায়গায় যায় এখান থেকে সবজি, বিভিন্ন জায়গায় যায়, মনে করো আমার আইজল বেশি যায় আর কি। মোটামুটি 100-150 কৃষক এই কৃষি ক্ষেত্রের সঙ্গে জড়িত আছেন। 100-150 উপরে আছে, 100-150 উপরে আছে কৃষক এখানে জড়িত। প্রায় 700-800 মানুষ। 700-800 কৃষক পরিবার এখানে চাষাবাদ করে। ঠিক আছে ঠিক আছে দাদা, আমরা সঙ্গে কথা বললে ধন্যবাদ। ভালো থাকবা, সুস্থ থাকবা। এখন আজ দুই থেকে না, তো এই মুহূর্তে আমরা কৃষকের সঙ্গে রয়েছি, তিনি ক্ষেত পরিচর্যার কাজে ব্যস্ত রয়েছেন। এইমাত্র তিনি টমেটো ক্ষেত থেকে তুলে এনেছেন। তো আমরা বললাম আমাদের 1 কিলো দিন, তো তিনি দিচ্ছেন। এই যে দেখো, ক্ষেত থেকে তুলে আনা এই মাত্র টমেটোগুলো দেখুন।
2 কেজি দিলেন। তো আমরা 2 কিলো নিচ্ছি টমেটো, ক্ষেতের টমেটো। দেখবো কি একদম তাজা, এই মাত্র তুলে আনা হয়েছে টমেটোগুলো। পাত্র নেই, তাই আমরা একটা বাকেট জোগাড় করেছি, এটা দিয়ে নিয়ে যাব। তো ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যাওয়ার সময় হলো। তাহলে চলো এবার বাড়ি যাওয়া যাক।